হাই, আজকে তোমাদের সাথে শেয়ার করব পদ্মের পুরনো মাটি কিভাবে আমরা পুনরায় ব্যবহার করব। এখানে দেখো আমি পুরনো মাটিটা তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে তুলে রেখেছি। তো পুরনো মাটিটা আমি এইভাবে শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে তোমরা আরেকটু গুঁড়ো গুঁড়ো করতে চাইলে করে নিতে পারো। তো আমি এখানে সেটা করিনি। গামলার একদম নিচেই প্রথমে আমি লেয়ারিংভাবে খাবারটাকে দিয়ে দেবো। এখানে কিন্তু খাবার আমি একদমই কম পরিমাণে ইউজ করব। মানে নতুন মাটি যদি আমি ব্যবহার করতাম, যেই পরিমাণে খাবার দিতাম তার থেকে প্রায় হাফ খাবার আমি কিন্তু এখানে দেব। খাবার নানানভাবে দেওয়া যায় পদ্মের মাটিতে। শুধু ভার্মি কম্পোস্টও দিতে পারো, শুধু মানে সর্ষের খোল দিয়ে মাটি তৈরি করতে পারো, অথবা শুধু গোবর সার দিতে পারো। কিন্তু আমি এখানে যেটা ব্যবহার করছি সেটা হলো 2 টেবিল স্পুন হাড়ের গুঁড়ো নিয়েছি, 1.5 মুঠোর মতো ভার্মি কম্পোস্ট নিয়েছি, আর 2-3 চামচ মতো সর্ষের খোলকে গুঁড়ো করে আমি ব্যবহার করছি। চাইলে এখানে তোমরা কিন্তু নিম খোলও ব্যবহার করতে পারো। এরপরে আমি এখানে শুকনো করে রাখা পুরনো মাটিটাই ওপরে দিয়ে দিচ্ছি। 70% আমি এখানে মাটি দিয়ে ভরাট করে নেব, বাকি 30% আমি জলের জন্য রাখবো। মাটিটা এইভাবে দিয়ে দেওয়ার পরে পুরো গামলাটাকে কিন্তু আমি জল ভরে দেব। আর এই গামলাটা আমি রেডি করছি মোটামুটি টিউবার বসানোর 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ আগে যদি তোমরা করো একদম রেডি হয়ে যাবে মাটিটা, তোমাদের টিউবার একদমই পচে যাবে না বা জ্বলে যাবে না। আর মাটিটাকে জল ভর্তি করে কিন্তু গামলায় জল ভর্তি করে তোমরা কিন্তু একদম সানলাইটের মধ্যে গামলাটাকে রেখে দেবে। আমি এখানে ছোট ছোট ভ্যারাইটির পদ্ম লাগাই, তাই জন্য আমি এখানে একদম 30 টাকার ছোট গামলা ব্যবহার করেছি। এরপরে যেদিনকে আমি টিউবার বসাবো এখানে, আমি সেদিনকেও তোমাদের সাথে টিউবার বসানোর ভিডিও শেয়ার করব। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, আর নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটাকে ফলো করে দিও। থ্যাংক ইউ।